বিন দিয়ে দেওয়ার পরে তারপর মত বিনিময় সভায় উদ্বুদ্ধ করার পরেও যদি না করেন তাহলে কিন্তু মোবাইল কোর্ট হবে এবং শাস্তি হবে, জেল হবে। কারণ এটা তো কারণ একদিকে আপনি রাস্তা করবেন, খনন করবেন, আরেকদিকে ময়লা ফেলবে, তাহলে তো এটা কোনো কাজের কথা হলো না। আমি এখানে দুইটা কাজ নিয়ে আসছি, একটা হচ্ছে রেলের, আরেকটা হচ্ছে চট্টগ্রামের জলবদ্ধতা। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন এবং আরও জরুরি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা মে মাসের 14 তারিখ ইনশাআল্লাহ চট্টগ্রামে আসবেন এবং ঢাকার বাইরে দেশে এটাই হবে ওনার প্রথম সফর। তো ওই জন্য আমি ওই যে জলাবদ্ধতার কাজটাও দেখছি। তো যাই হোক, আমি প্রথমে যাই, কি বলে যে ওই যে রেলওয়ে ওয়ার্কশপে যাই। একটা হচ্ছে ডিজেল ওয়ার্কশপ বলে, মানে যেটা ইঞ্জিন মেরামত করা, আরেকটা হচ্ছে ক্যারেজ ওয়ার্কশপ, মানে যেখানে কোচ ওয়াগন মেরামত করা। তো এইরকম আমাদের আরও এই যে কি বলে লোকোমোটিভের কারখানা আছে পার্বতীপুরে এবং ওই যে কোচ মেরামতের কারখানা আছে ফরিদপুরে। তো এগুলো এখন খুব রিপেয়ার মেইনটেনেন্সের ওয়ার্কশপ এগুলোকে বলে, কিন্তু এগুলোর স্ট্যান্ডার্ড একটা রেলের মতো প্রতিষ্ঠানের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে না। তো কিন্তু আমরা এটাকে আরও উপরে নিয়ে যেতে চাই। আমরা এগুলোকে এখন রিপেয়ার মেইনটেনেন্স অ্যান্ড অ্যাসেম্বলি ওয়ার্কশপ হিসেবে পরিণত করতে চাই। তো এই জন্য জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা বিভাগীয় কমিশনার মহোদয় করবেন, একটা কি বলে মত বিনিময় সভা করবেন। এটাই তো বলো তোমরা, মত বিনিময় সভা করবেন এলাকায় যাতে এই ময়লা ফেলা দিয়ে। তারপর 2 নম্বর হচ্ছে আমরা চেষ্টা করতেছি 20,000 দেওয়ার জন্য, কি বলে বিন দেওয়ার জন্য। আমি অলরেডি আলাপ শুরু করছি, আর যারা বানায় তাদের সঙ্গে আমি কথা বলছি। তারা আমাদেরকে একটা কোটেশন দেবে এবং আমরা ওই যে বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং যারাই বলছি তারা বলছে যে তারা দেবেন। তো এরপরে হচ্ছে যে এখন হচ্ছে কি যে ঘরে ঘরে তো যে ওখানে লক্ষ লক্ষ লোক বাস করে এবং একদম ঘনবসতিপূর্ণ একটা ভিতরে গেলেই কিন্তু এখানে অনেকগুলো ঘর। তো এইভাবে তো এটা হবে না। তো ওই জন্য সাথে ওই যে সিটি কর্পোরেশনের ওনারা করবেন, ওই বিনগুলো বসাবেন, তখন তো ওনারা বিনগুলোকে এক জায়গায় নিয়ে যাবেন, তারপরে সেখান থেকে করবেন। এটা হলো একটা। আর এরপরেও কিন্তু আমরা যেটা বললাম, এরপরেও যারা এটা করবেন না, ওই যে আমরা বিন দিয়ে দেওয়ার পরে তারপর মত বিনিময় সভায় উদ্বুদ্ধ করার পরেও যদি না করেন তাহলে কিন্তু মোবাইল কোর্ট হবে এবং শাস্তি হবে, জেল হবে। কারণ এটা তো কারণ একদিকে আপনি রাস্তা করবেন, খনন করবেন, আরেকদিকে ময়লা ফেলবে, তাহলে তো এটা কোনো কাজের কথা হলো না। তো ওই জন্য আমরা সবাই মিলে আমরা চেষ্টা করতে হবে এবং মেয়র সাহেব তো সবসময় এটা কন্টিনিউয়াস, আমরা তো হঠাৎ করে আসি দেখি, কিন্তু উনি এটা সার্বক্ষণিক একটা তত্ত্ব করতেছেন এবং আমরা আশা করতেছি যে এইবার আমরা মানে একদম যে হবে না এটা তো বলতে পারবো না। এটা তো বৃষ্টিপাতের পরিমাণের উপরও নির্ভর করে, নানান সব ফ্যাক্টরসের উপর নির্ভর করে, কিন্তু আমরা আশা করি যে এইবার এইটা অনেকাংশে লাগে হবে। সরকার তো নানান সব খাত আছে। তো ওই জন্য এগুলো যেটা বললাম, এই যে ডোবা এগুলো যেগুলো নিজেদের এগুলো কিন্তু মানে জনগণকে করতে হবে, জনগণকে এটা পরিষ্কার করতে হবে। এবং যদি খুব বড় আকারের কিছু হয় তাহলে সেটা হয়তো ওই যে সিটি কর্পোরেশন কিংবা সিডিএ কিংবা বিভাগীয় প্রশাসন দেখবে।